শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব শ্রীমতী ক্ষীরোদবালা রায়ের স্মৃতি থেকে। একদিন রাধু, নলিনী দিদি প্রভৃতি সকলেই আমাকে ব্যস্ত করিয়া ধরিয়াছে। আমার বাড়ি কোথায়, আমি কোন জাতের মেয়ে, আমার কে কে আছে, এই সব বলিতে হইবে। কিন্তু আমি কিছুতেই বলতে রাজি নহি। সেই দিনও মা ডাকিয়া বলেন, তোমাকে বৌমা কি নিয়ে এত জ্বালাতন করছে? আমার এখানে এসো, আমি সব কথা বলে দেব। সকলেই ছুটিয়া আসিল, আমিও সঙ্গে সঙ্গে আসিলাম। ভাবিলাম মা ওসব কথা একদিনও আমাকে জিজ্ঞাসা করেন নাই, আজ কি বলেন আমি শুনিব। ওরা সকলে বলিতে লাগিল, ক্ষীরোদ দিদি এতদিন এখানে আছে, কিন্তু তার বাড়ি কোথায়, সে কোন জাতের মেয়ে, তার কে কে আছে, এই সবগুলো আমাদের জানতে ইচ্ছে, আমাদেরকে বলো। কিছুতেই বলছে না দিদি। আজকে আমরা এত করে বলছি, তবুও বলছে না। মা বলিলেন, আমি সব বলে দিতে পারবো। তার জন্মস্থান কমলালেবুর দেশে, শ্বশুর বাড়ি অন্য জেলায়। সে চন্দ্রকান্তের অতি নিকটের লোক, তার কেউ নেই, মাও নেই, এই ভাই আছে। এই বলিয়া সে আমাকে মা জিজ্ঞাসা করিলেন, ঠিক হয়েছ তো বৌমা? মায়ের কথার সঙ্গে সঙ্গেই আমার জোরে একটা দীর্ঘশ্বাস আসিয়া পড়িল। অন্তর্যামিনী বুঝিলেন আমার মায়ের কথা বলিতেই আমি দুঃখের সহিত শ্বাস ফেলিয়াছি। অমনি বলিলেন, আহা, তোমার মায়ের কথা বলতেই তোমার দুঃখ হয়েছে না বৌমা? তোমার গর্ভধারিণী যদি বেঁচেও থাকতেন, তবু তিনি কি করতে পারতেন? শুধু চেয়ে চেয়ে তোমার দুঃখই দেখতেন। আমার মতো মা পেয়েও তোমার দুঃখ রইল। এই কথা শুনিয়া আমি আনন্দে কাঁদিতে লাগিলাম। নলিনী দিদি প্রভৃতিকে বলিলেন, আর কি জানতে চাও? তাহারা বলিল,